হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার্সের আজকের পর্বে আমরা দেখব যে ঝিনাইদহ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 31 জুলাই 2025। তো এখানে সিভিল সার্জনের কার্যালয়ে ঝিনাইদহের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত স্থায়ী অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। তো এই জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে শুধু ঝিনাইদহ জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না। আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে, হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে। প্রথম হচ্ছে পরিসংখ্যানবিদ 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, স্টোর কিপার 5 জন, স্বাস্থ্য সহকারী 135 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 5 জন। আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখুন পরিসংখ্যান পদে 3 জন, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পরিসংখ্যান, গণিত, অর্থনীতি এই বিষয়গুলোতে আপনাকে অনার্স পাস হলে 1 নম্বর পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ঝিনাইদহ জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে আপনার স্বামীর ঠিকানা যদি ঝিনাইদহ হয়, আপনি যদি স্বামীর ঠিকানা দিয়েও করতে পারবেন। 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটাতে 7 জন নিবে, 16 গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে। 1 পয়েন্ট হলেই করতে পারবেন। কম্পিউটার জানতে হবে, বাংলা ইংরেজি 20 শব্দ, টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই, সায়েন্স আর্টস কমার্স যে কোনো গ্রুপ থেকেই করা যাবে। 3 নম্বর হচ্ছে স্টোর কিপার পদ হচ্ছে 5টি, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি বা আলিম বা ভোকেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে এবং আপনাকে এই পদের জন্য জামানত দিতে হবে। জামানত দিলে আপনি এখানে জয়েন করতে পারবেন। নারী পুরুষ সকলেই করতে পারবেন। তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারী 135 জন নিবে, 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করতে খরচ হবে 150 টাকা। 150 টাকা আবেদনটি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করে নিতে পারেন। তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ হচ্ছে 5 জন, 8,500 টাকা থেকে 20,570 টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যে কোনো পদে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করতে পারেন। তো আবেদনের কিছু শর্ত আছে যে আবেদনকারীকে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে, হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এবং আপনি পরীক্ষার সময় আবেদনের সময় যে স্বাক্ষর দেবেন সকল পরীক্ষায় একই স্বাক্ষর দিতে হবে, নয়তো আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আপনাকে অবশ্যই জন্মস্থান মানে জাতীয় পরিচয়পত্র, আপনার স্থায়ী ঠিকানা ঝিনাইদহ হতে হবে, অথবা আপনি বিবাহিত হলে স্বামীর ঠিকানা ঝিনাইদহ হতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার যে বলা আছে যে আগে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার দরকার নেই। আগে 2024 সালে যারা আবেদন করেছিলেন, 18 সালে যারা আবেদন করেছিলেন তাদের আর এখানে আবেদন করার দরকার নেই। তারপর হচ্ছে এখানে যখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে লিখিত পরীক্ষায় পাশ করলে পরে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা পাশ করতে হবে। তারপর এখানে হচ্ছে আপনাকে পুরাতন ওয়ার্ডের তথ্য দিয়ে ব্যবহার করতে হবে। যে স্বাস্থ্য সহকারী পদে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড এক ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্যপদ পূরণ করা হবে। তো এখানে আরও শর্ত আছে, আপনি পুরোটা দেখে নেবেন। তো এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন। আবেদন শুরু হবে 6/8/2025 সকাল 9টা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/8/2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। তো এইভাবে কিভাবে ছবি করবেন, ছবি এই ভিডিওটা চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখেন। আবেদনের জন্য পরীক্ষার ফি এখানে দেখুন 14 থেকে 16 গ্রেড 112 টাকা, 14 থেকে 16 গ্রেড 112 টাকার সার্ভিস চার্জ 23 টাকা, মোট 135 টাকা এবং 19 গ্রেডে 56 টাকা সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 79 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা না দিলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না, আবেদনটি বাতিল হয়ে যাবে। তো এখানে আবার মৌখিক পরীক্ষার সময় কী কী দিতে হবে সেটা এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। যে সকল চাকরির সকল সার্টিফিকেটের ফটোকপি, সত্যায়িত জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটার সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট, নৃগোষ্ঠী সার্টিফিকেট, তারপর হচ্ছে আবেদন কপি, অ্যাডমিট কার্ড, সব কিছু সত্যায়িত ফটোকপি এখানে জমা দিতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।